গরমকালে সকালে মাত্র 1 ঘন্টার মধ্যে কিভাবে দ্রুত ঘড়ি ধরে ঘরের সব কাজ শেষ করি। মর্নিং রুটিন। হরে কৃষ্ণ আমার সকল প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। সবার প্রথমে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা কথা জানিয়ে দিই, বেশ কয়েকদিন তো আমি ভিডিও দিতে পারিনি। কালকে দিয়েছিলাম, কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু মঙ্গলবারের ভিডিও ছিল। আমি সাউন্ড দেওয়ার সময় ভুল করে বলে ফেলেছিলাম বুধবারের ভিডিও, আর আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা কিন্তু বুধবারের ভিডিও। যেহেতু বেশ কয়েকদিন ভিডিও দিইনি, ভিডিওগুলো করা ছিল, আমি কিন্তু এডিট করার টাইম পাইনি, তার জন্য কিন্তু ভিডিওগুলো দিতে পারিনি। ওর জন্য কিন্তু কী বারটা ভুলে গেছিলাম। তা আজকে ভিডিওটা এডিট করার সময় তখন মনে পড়ছিল, হ্যাঁ তো আমি মঙ্গল আর বুধবার 2 দিন ভিডিও করেছি, বৃহস্পতিবার থেকে ভিডিও করা হয়নি। যেহেতু এই ভিডিও দুটো ছিল করা, আর আমি তো এডিট করার টাইম পাইনি, তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে দুষ্টুর পরীক্ষা শুরু হয়েছে, তারপরে বাড়িতে মিস্ত্রি লেগেছিল, তার জন্যে। তবে যাই হোক, এই যে সকালবেলায় কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আগে খাটটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম, ভালো করে একটু মুছেও নিয়েছি। তারপরে যে এই জায়গাটায় যে সেপ্টা বক্সটা রাখতাম আগে, সেই জায়গাটা কিন্তু ওরকমই রয়েছে। তার উপরে তো ক্রিম টিমগুলো রেখে দিই, সেটাই কিন্তু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এই যে এখন দুষ্টুর বইয়ের টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু এখন পরীক্ষা চলছে, টেবিলটা একটু অগোছালো করেই রাখছে। যেহেতু এই খাতাটা নিচ্ছে, ওই বইটা নিচ্ছে, এরকম করে কিন্তু টেবিলটা একটু অগোছালো হয়ে থাকছে। তা দেখো, টেবিলটাও কিন্তু একটু ভালো করে গুছিয়ে দিলাম। সেটা আর কিন্তু থাকবে না সন্ধ্যা পর্যন্ত, এখনই কিন্তু সেটা গুটিয়ে ঘোয়া হয়ে যাবে। যেহেতু দুষ্টু বাড়ি রয়েছে, আজকে পড়তে বসবে, যেদিনকার ভিডিও সেদিনকার কথাই কিন্তু বলছি আমি। তবে যাই হোক, দেখো খাটটা মোছার পরে কিন্তু গোছানো তো হয়েছিল না, তা খাটটা ভালো করে মুছে নিয়েছিলাম। আর এখন দেখো খাটটা ভালো করে ঝেড়ে নিলাম, নিয়ে এই যে চাদরটা এখন একটু টান টান করে দিচ্ছি। আর খাটের পরে যদি চাদরটা টান টান করা না থাকে না, খাটটা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। তারপরে দেখো বালিশ কাঁথাগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তারপরে এই যে লাভ চিহ্নটা আর টেডিটাও কিন্তু রেখে দিলাম, আর এই যে কোল বালিশ দুটো আবার সুন্দর করে রেখে দিলাম। তারপরে চলে এসেছি সোফাটা গোছাতে। সোফাটা কি বলো তো, সোফার কভারটা তুললাম না, দেখলাম একটু ভালোই রয়েছে, তার জন্য হাত দিয়ে একটু টান টান করে দিলাম আর ঝেড়ে দিলাম। আর সোফার পরে যেগুলো থাকে সেগুলো কিন্তু সেখানে আবার সুন্দর করে রেখে দিলাম। আর এই যে দুষ্টুর বই গোছাতে যে একটা নৌকা পেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমরাও কিন্তু ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, তখন কিন্তু কোনো পেজ পেলে এরকম নৌকা বানাতাম। আর বর্ষাকালে তো বিশেষ করে যদি জল পেতাম কোনো জায়গায়, নৌকা কিন্তু বানিয়েই ছাড়তাম। তবে যাই হোক, অনেক গল্প করে ফেললাম। আর এই যে এখন বাসি ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার এখানে কিন্তু অনেকটাই গরম পড়েছে, মানে অনেকটা বলতে খুবই গরম পড়ে গেছে। দুপুরবেলায় কিন্তু মোটেও কাজ করা যাচ্ছে না, তার জন্য চেষ্টা করছি সকালবেলায় কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে ফেলার। আর কি বলতো, রান্নার ওখানে তো যাওয়াই যাচ্ছে না, দুপুরবেলায় এত পরিমাণে গরম লাগছে, তার জন্যে ভাবছি এবার সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে ফেলবো। তো দেখো আজকে কিন্তু সকালবেলায় সমস্ত কাজই সংসারে কমপ্লিট করে ফেলেছি। আর দেখো গল্প করতে করতে এখন কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি। আর বাবার ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম না, বাবা কিন্তু অনেকটা সকালে উঠে পড়েছে, উঠে বাজারে চলে গেছে। আর যেহেতু এখন টোটো নেই, বাজারে যাচ্ছে বাবা শুধু। আর তোমাদেরকে তো বলি, বাবা বাজারের চা খায়, বাড়ির চা কিন্তু খায় না। তা সকালবেলায় তো চায়ের নেশা থাকে, বাবা কিন্তু উঠে চা খেতে চলে গেছে। আর দুষ্টুকে দেখলে এই ঘর থেকে বার হতে, দুষ্টু কিন্তু গুপুসোনাকে সকালবেলায় দিয়ে দিয়েছে। আমি আর আজকে সকালবেলায় স্নান করিনি, ভাবলাম দুপুরবেলায় কটা কাচাকাচি করব, তার জন্যে। তাই এদিকে ঘরের সমস্ত কাজ কিন্তু সারা হয়ে গেছে, বাসি উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর বাবা বাড়ি এসেছে মাছ নিয়ে। তা দেখো বাটা মাছ নিয়ে এসেছে, বাটা মাছগুলো এখন বানিয়ে নিচ্ছি। তারপরে বাবা কিন্তু আবার চলে গেছিলো বাজারে। আর যেহেতু দুষ্টু বাটা মাছ খায় না, আবার কিন্তু বাবা দুষ্টুর জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো। যখন এই মাছগুলো আমার বানানো ধোয়া হয়ে গেছে, কেবল আমি মানে কি বলবো নাইটিটা চেঞ্জ করব, তখন কিন্তু বাবা আবার ওই মাছগুলো নিয়ে এসেছে। তখন আবার সেই মাছগুলো ধুয়ে নিয়ে মানে ভালো করে বানিয়ে ধুয়ে তারপরে কিন্তু আমি নাইটিটা চেঞ্জ করেছিলাম। নইলে কি বলতো, যে নাইটি পরে মাছ বানাই না, সেই নাইটি পরে থাকলে যেন আমার মনে হয় আষ্টে গন্ধ বেরোচ্ছে। আর যখনই আমি মাছ বানাই তখনই কিন্তু নাইটিটা একেবারে চেঞ্জ করে নিই।
তা দেখো মাছগুলো সব বানানো হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর গায়ে কিন্তু একটু একটু আঁশ রয়েছে, তার জন্য কিন্তু দেখো কলপারে সানের পরে কিন্তু ভালো করে ডলে নিয়েছি। আর দেখো তারপরে এই যে ঝুড়িটার ভিতরে নিয়ে নিয়েছি। আর মাছগুলো দেখেছো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে। আর একটু লবণ মাখিয়ে ধুয়েছি না, তাতে কিন্তু আরও বেশি পরিষ্কার হয়ে গেছে। তারপরে ঘরে চলে এসেছি, এসে চা মুড়ি দুষ্টুর মিল্কশেক সবই দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে আর শেয়ার করলাম না। আর এই যে এখন রান্নার জন্য সবজিগুলো বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। দেখো এদিকে কিন্তু সবজিগুলো সব বানানো হয়ে গেছে, তারপরে রান্নাঘরে চলে এসেছি। এসে মাছগুলো খানিকটা ফ্রিজে রেখে দেবো আর খানিকটা মাছ রান্না করব। তা খানিকটা মাছ ফ্রিজে রেখে আসলাম, আর যে মাছগুলো রান্না করব সেই মাছগুলো কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম, মাখিয়ে নিলাম। তারপরে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর মাছগুলো এক এক করে তেলে দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নেব। আর মাছটা যেন আমি ভালো উল্টাতে পারি না, দেখবে আমি কোনো মাছই কিন্তু ভালো করে উল্টাতে পারি না, কেন কি জানি। আমি যেন মাছগুলো উল্টাতে পারি না, আবার ডিমের অমলেট করলেও কিন্তু ভালো করে উল্টাতে পারি না, কেন কি জানি। এটা এত শিখছি তাও কিন্তু আমার হচ্ছে না। তা দেখো এদিকে মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। সব ভাজা বলতে একবারে তো ভাজা হয়নি, মাছগুলো কিন্তু দুইবারে ভেজে নিয়েছি। আর ওই মাছের তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এই যে কাঁচা লঙ্কা দিয়ে আলু আর কাঁচকলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দেব। এর ভিতরে কিন্তু কোনো বাটা মশলা আমি দিইনি। আর এখন যেহেতু গরমকাল আসছে, তাই একটু বাটাবাটি কমই খাবো। আমি কিন্তু এরকম পাতলা ঝোলই করবো এখন। গরমকালে বেশি বাটাবাটি খাওয়াটা উচিত না। আর তো সাথে রয়েছে আমের টক, ওইদিকে কিন্তু আমের টকটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটাও ফুটে উঠলো। তারপরে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি এক এক করে, আর একটু ফুটিয়ে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ভাজা মশলা না দিলে যেন মাছটা খেতে ভালো লাগবে না, ঝোলটা। আর এই যে ভাজা মশলাটা দিয়েছিলাম, মাছের ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তারপরে মাছের ঝোলটা তো নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সজনে ডাঁটা আলু উস্তে আর কাঁচকলা দিয়ে একটা তরকারি করেছি। আর এই সময় কিন্তু কারেন্ট চলে গেছিলো, দুষ্টু একটু ক্যামেরাটা ধরে দিয়েছিল, তাই ভিডিও করতে পেরেছি। তারপরে কিন্তু এই যে গ্যাস মুছা বাসন মাজা সেটার ভিডিও করতে পারিনি, তখন কিন্তু কারেন্ট ছিল না। তারপরে এই যে কারেন্ট আসার পর এই যে জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে একেবারে কিন্তু স্নান করে নিয়েছি, নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো নাড়তে। আর এত পরিমাণে রোদ্দুর, ছাদে তো দাঁড়ানোই যাচ্ছে না। আর ছাদে কিন্তু মিস্ত্রি কাকুরা আজকে কাজ করছে, এই সাইডে ওরাও কিন্তু বসে রয়েছে। আর এই গরমে কিন্তু এরা কাজ করতে পারছে না। আর ছাদের পরে কিন্তু প্রচুর পরিমাণে গরম, যেহেতু ছাদটা একদম তেতে গেছে, ওই গরম ভাবটা কিন্তু উঠছে। তা দেখো এদিকে গল্প করতে করতে জামা কাপড়গুলো কিন্তু সব নেড়ে নিলাম। আর অনেকগুলো কিন্তু ঠাকুরের জামা কাপড়ও কাচাকাচি করেছিলাম, সেইগুলো দেখো নেড়ে নিচ্ছি। আর এই গাঁথনিটা কিন্তু আজকেই গেঁথেছে, ওই কাকুরা বললো না আরও কিছু হবে না, তার জন্য দেখো জামা কাপড়গুলো এর উপরে নেড়ে দিচ্ছি, যাতে হাওয়ায় উড়ে না যায়। আর আমাকে যে সকল প্রিয় বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর সাপোর্ট করো একটু। কি বলো তো, তোমাদের সাপোর্ট ছাড়া এই ইউটিউবে কিন্তু আমি একদমই সফলতা পাবো না। তবে যাই হোক বন্ধুরা, তারপরে নিচে চলে এসেছি, এসেই কিন্তু এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমি জানি আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, তার জন্যই মনে হয় ভিউজ আসছে না ভিডিওয়। আগে কিন্তু নতুন নতুন ভালোই ভিউজ আসছিলো, ইদানিং কিন্তু একেবারেই ভিউজ আসছে না, কেন জানি না। তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করিনি, এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ